বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গত ২৫শে আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এর আগে সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদী ৩ আসনের সাবেক এমপি এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে ২টি হত্যা মামলা রয়েছে। এদিকে সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এবং নরসিংদী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানী থেকে তাদের ধরা হয়। ইয়াহিয়া চৌধুরীকে বিগত রাত ১২টার দিকে যৌথ অভিযানে রাজধানীর উত্তরায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় একটি বিস্ফোরক দ্রব্য এবং একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেটে নিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।